হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রিলিয়ান্ট গাইড। আজকে আমরা দেখবো এমএস এক্সেলে ইন্টারনাল ক্রাইটেরিয়া। ওকে, সো এটার দ্বারা আমরা কী করতে পারি, এখানে দেখো কয়েকটা প্রোডাক্টের নাম লেখা আছে, আর এখানে লাস্ট মান্থে কত সেল হয়েছিল আর কারেন্ট মান্থে কত সেল হয়েছে সেই দুটো লেখা আছে। তো এটার দ্বারা আমরা কম্পেয়ার করে দেখতে পারি যে দুটো মাসের মধ্যে কটা সেল বেড়েছে আর কটায় সেল কমেছে। ওকে, সো এখানে দেখো একটা আমরা বক্স মতন বানিয়েছি, এখানে সেল ইনক্রিজ লেখা আছে আর ডিক্রিজ লেখা আছে। ইনক্রিজে আমরা দেখতে পাচ্ছি যে কটা সেল বেড়েছে, এক জায়গায় সেল বেড়েছে। তো সেটা কোথায় হয়েছে দেখো, এখানে হয়েছে আগের মাসে 200 সেল হয়েছিল কোয়ান্টিটি, আর এই মাসে 300 হয়েছে। ওকে, বাকি প্রোডাক্টগুলোতে দেখো সেল কমে গেছে, আগের মাসে বেশি হয়েছিল, এই মাসে দেখো কম হয়েছে। তাই জন্য 3 জায়গায় কম হয়েছে বলে ডিক্রিজে দেখো 3 দেখাচ্ছে, আর এক জায়গায় বেশি হয়েছে বলে এখানে 1 দেখাচ্ছে। তো সো এটা করবো কীভাবে, এখানে আমাদেরকে ফর্মুলা লিখতে হবে ইকুয়ালস টু সাম প্রোডাক্ট। ওকে, লেখার পরে ব্র্যাকেট ওপেন করে আমাকে দুবার মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে আরেকবার ব্র্যাকেট ওপেন করব, করে আগে লাস্ট মান্থের কলামটাকে সিলেক্ট করব, দেন এখানে লেস দেনে সাইন দেবো। ওকে, লেস দেনে সাইন দেওয়ার পরে কারেন্ট মান্থের কলামটা সিলেক্ট করে এখানে দুবার ব্র্যাকেট ক্লোজ হবে কারণ দুবার ওপেন হয়েছে। ওকে, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলে অ্যান্সার আমরা পেয়ে যাবো। আচ্ছা, ডিক্রিজের বেলা কী হবে, একই রকমভাবে থাকবে, শুধু এখানে আমাকে গ্রেটার দ্যানের সাইন দিতে হবে। ওকে, এটা ঠিক উল্টো, বাকি সব কিছু সেম থাকবে, এন্টার প্রেস করলে আমরা পেয়ে যাবো। ওকে, সো এইভাবেই ইন্টারনাল ক্রাইটেরিয়াটা কাজ করে। এই ভিডিওতে এতটাই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।